ক্রাইম পেট্রোল দেখে খুন রিশরায়, এমনটাই দাবি করেছেন মৃতের দিদি। সারাদিন ক্রাইম পেট্রোল দেখতো বাড়িতে, আর তারপরেই আমার ভাইকে খুন করেছে, এমনটাই দাবি করেছেন রিশরার খুনকাণ্ডের মৃতের দিদি। গত 14 জানুয়ারি ভর সন্ধ্যায় রিশরার সুগলি গলিতে খুন হয় কলেজ পড়ুয়া অভিষেক পাসওয়ান। সেই দিন রাতেই অভিষেকের দিদি সবিতা পাসওয়ান রিশরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ খুনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। প্রথম দিকে পুলিশ কাউকে ধরতে না পারলেও গত 11 ফেব্রুয়ারি রিশরা পিএল মুখার্জি রোড থেকে বছর 22-এর সুজল সাউ নামে এক যুবককে গ্রেফতার করে। সুজলকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গতকাল সোমবার দুপুরে পিসি পার্টির অফিসার সবুজ বিশ্বাসের নেতৃত্বে সুজলকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ। অভিষেকের দিদি সবিতাও সেখানেই উপস্থিত ছিলেন। তিনি সুজলের ফাঁসির দাবি জানান। কিভাবে অভিষেককে মারা হয় তা পুলিশের সামনেই দেখান সুজল। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ। লাইন করে হবে। হ্যাঁ, শুরু হবে। ঠিক আছে, এই সেটা দেখাও। আসামি ধরা পড়েছে। আমি এইটাই চাই, আমার ভাইকে যেরকম মেরেছে ওরও ফাঁসি হবে, আমার ফাঁসি চাই। ওরকমই কেন মারলো এটা কোনো ও জানে। আমার ভাইকে কাজে লাগিয়েছিল ওই দোকানে, আর আমার ভাইকে কাজে লাগিয়েছিল আমার ভাইকে বলেছিল আবার কি যে অভিষেক তুই কাজ ছেড়ে দে। আমার ভাই বলল কেন সুজল, কেন তো বললো যে ওই কাজটা আমি করব। তো বলছে ঠিক আছে, তুই 3 মাস পরে আমি যাব পরীক্ষা দিতে দেখুন দিল্লি, তখন তুই ওই কাজটা করবি। হ্যাঁ, আর নাহলে তোর দরকার আছে তো বল, আমি তোকে একটা প্রাইভেটে জব লাগিয়ে দিচ্ছি, 10-15 হাজার টাকা মাইনে তুই পাবি, এরকম কাজ লাগিয়ে দিচ্ছি। দিয়ে বলল আমার ভাই, তখন বলে আমার ভাই মনে মনে কিছু করলো না, ভাই বলে চুপচাপ হয়ে গেল। আবার রেশন দোকানেও গিয়ে ওকে মালিককে বলেছে ওকে সরিয়ে দাও। ওর মালিক বলল
কি না, ওর যখন ইচ্ছা হবে তখন ও ছাড়বে, কিন্তু আমি ওকে ছড়াবো না। ও খুব ভালো ছেলে। এই জন্যই মেরে দিল একটা এইটা বন্ধুকে। একটা মানে হ্যাঁ, ও স্যার ক্রাইম পেট্রোল সারাদিন দেখতো নিজের বাড়িতে। ঠিক আছে, কি দেখতো? ক্রাইম পেট্রোল দেখতো স্যার, সারাদিন টিভিতে ক্রাইম পেট্রোল এই দেখতো। ছুরিটা আজকে উদ্ধার হলো। হ্যাঁ, তাহলে এবার বলেন স্যার, পুকুর থেকে আজকে ছুরিটা উদ্ধার হলো যেটা দিয়ে মেরেছিল। আমি এইটাই চাই, আমার ইনসাফ চাই স্যার, ওকে ফাঁসির সাজা চাই। কেন স্যার, আর আমার বাড়িতে কেউ নেই। উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য। জঞ্জালমুক্ত শহর, প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালীর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর যুক্তি প্রকল্প, দারিদ্র্য সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজট মুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন, জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন, সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।